রাধে রাধে সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। মহানাজ ব্লগের আরও একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত। এর আগেই আমি যে ভিডিওটা শেয়ার করেছিলাম সেটা তো আমরা উজ্জয়নে গেছিলাম, বাট তার আগেও যে আমরা কারোর সাথে দেখা করে এসেছি সেটা তো তোমাদের সাথে শেয়ারই করিনি। যদি ফেসবুকের আমার ফটোজ আপডেট দেখে থাকো তাহলে তো তোমরা জানবে। আর ভিডিওটা আমার দিতে অনেকটাই লেট হয়ে গেল, তার জন্য প্লিজ ডোন্ট মাইন্ড। আজকে সকাল সকাল আমরা রেডি হয়ে গিয়ে একদম ভোরবেলায়, মানে প্রায় 5টারও আগে আমরা বেরিয়ে পড়েছিলাম। বাইরের দিয়ে একদম অন্ধকার। এবার এগুলো দেখতে দেখতে আশা করি অনেকেই বুঝতে পারছো যে আমরা কোথায় এসেছি, আর যারা বুঝতে পারছো না তাদেরকে জানিয়ে দিই আমরা কিন্তু আজকে রামলাল্লাকে দর্শন করতে এসেছি। অনেক দিনের ইচ্ছা ছিল রাম মন্দির দেখতে যাব, কিন্তু সেটা পূরণ হতে হতে বেশ অনেকটা সময় লাগলো। কিন্তু আবার দেখা হয়ে যাওয়ার পর এটাও বুঝতে পারলাম আরও অনেকটা সময় লাগবে মন্দিরটা পুরোপুরি কমপ্লিট হতে। এখনও অনেক কিছু ইনকমপ্লিট, বলতে গেলে 80% এখনও ইনকমপ্লিট রয়েছে দর্শন করবার জন্য। মন্দিরের ভেতর আমরা কিন্তু এখানে এসে গাড়ি থেকে নেমে আমরা কিন্তু টোটো করে যাচ্ছি। এটা কিন্তু আমরা মন্দিরের গেট পর্যন্ত পৌঁছাচ্ছি। এটা কিন্তু মন্দিরের চারপাশে যে জায়গাটা সেখানটা অনেকটা বড় মন্দিরটা, যারা গেছে তাদেরকে আবার নতুন করে বলার কিছু নেই। এবার আমরা এসেছি মন্দিরের ভেতরে প্রবেশ করব বলে, মানে অ্যাকচুয়ালি মন্দিরের একদম এন্ট্রেন্স যেটাকে বলে, সেখানে আমাদের টোটো থেকে যেই নামিয়েছে তখনই আমরা এগোতে শুরু করেছি। দেখো কি সুন্দর সাজানো মন্দিরগুলো। এগুলো সব কিন্তু হাতে করে বানানো, মানে সবাই কাজ যখন করছে এগুলো তো হয়ে গেছে, যেগুলো হয়নি সেগুলো কাজগুলো করতে আমরা দেখেছি। এবার আমরা এখানে এসে যখন নেমেছি তখন দেখছি সবাইকে এরকম লাইন দিয়ে সবাই ভেতরে প্রবেশ করছে। একটা জিনিস আমার এখানে দেখে খুব ভালো লাগলো, বুঝতেই পারছো কতটা বিশাল লাইন হলে এগুলো ভর্তি হবে। দেখে যেটা ভালো লাগলো, এই লাইনগুলো আরেকটু এগিয়ে যখনই আমরা পরের স্টেপে যাচ্ছিলাম তখন কিন্তু সেখানে গিয়ে দেখছিলাম এই লাইনের ভেতরে বসারও জায়গা আছে, মানে যারা অনেক ক্লান্ত হয়ে পড়বেন তাদের জন্য। দাঁড়িয়ে যদি অনেক বেশি ভিড় হয় তাহলে অনেকেই তো দাঁড়িয়ে অসুস্থ হয়ে যায়, তাদের জন্য। তো যাই হোক, আমরা লাইন ঠাইন দিয়ে তারপর আমরা অলমোস্ট মন্দিরের গেটের কাছে এসে গেছি। মানে লাইন দিয়ে ইন দ্য সেন্স ওই লাইন করে ট্রেন গাড়ির মতন করেই তো আমাদের আসতে হয়েছিল, ওই জন্য আমি বললাম লাইন দিয়ে। আমরা প্রায় 7টার আগেই কিন্তু আমরা মন্দিরে পৌঁছে গেছিলাম, ওই জন্য আমরা ভিড় পাইনি। অ্যাকচুয়াল মন্দিরের গেট কিন্তু এটা, এই যে বাইরে দাঁড়িয়ে যে গেটটা থেকে ভেতরের দিকে সবাই যাচ্ছে, এখানে বেশ অনেকটাই সময় লেগেছে ফোন টোন আমাদের রেখে দিতে, কারণ এরপরে কিন্তু আর ক্লিপিং নেই। এরপরে যা ক্লিপ আছে সেগুলো কিন্তু সব মন্দির থেকে বেরিয়ে গিয়ে তারপরে ক্লিপিং নেওয়া। এই যে এখান থেকে ফোন আমাদের জমা পড়েছিল, ওই জন্য সেইটাও আমি তোমাদের সাথে শেয়ার করেছি। অনেকটা বড় জায়গা। অতটা ভেতরে আসার পরেও এখানে বুঝতে পারছো, এখানে কিন্তু ওই যেখানে আমরা লাইনের কথা বলছিলাম সেগুলো কিন্তু এর আশেপাশেও নেই, অনেকটা হাঁটা পড়েছে। তো ওই হাঁটা চলা করে বহু দূর আসার পরে যখন আমরা মন্দিরে ঢুকেছি তখন আমাদের ফোনগুলো নিয়ে নেওয়া হয়েছিল। আর মন্দিরের ফোন যখন নিলে হয় স্বাভাবিক, আমি তো ভেতরে কোনো ক্লিপিং নিতে পারিনি। তো যাই হোক, আমাদের বেশ ভালোভাবে দর্শনও হয়ে যায়, খুব তাড়াতাড়ি দর্শন হয়ে যাওয়ার পরে আবার আমরা একটা টোটো ধরে আমাদের গাড়ি যেখানে ছিল সেখান পর্যন্ত আসি। মানে সেই জায়গাটা হচ্ছে গিয়ে বিনা চড়াহা, মানে এটাই নাম ছিল। পরে বুঝতে পারলাম নামটা কেন এরকম। এখানে দেখো রাস্তাগুলো কি সুন্দর সাজানো, সব কার্টুন ক্যারেক্টার এইসবগুলো দিয়ে খুবই সুন্দর করা। আবার রামায়ণের বিভিন্ন রকমের, দেখো রামায়ণের বিভিন্ন যে স্টোরিগুলো আছে যেগুলো এরকম এঁকে এঁকে বোঝানো যায়, সেগুলো কিন্তু ওখানে ছিল, খুব ভালো লাগছিল। এই দিন অল্প ঠান্ডা ছিল, কিন্তু যাই হোক রোদও বেশ ভালো উঠেছিল। এবার কিন্তু আমরা চলে এসেছি মোটামুটি আমাদের গাড়ি যেখানে আমাদের গাড়িটা দাঁড়িয়েছিল সেখানে। এই দেখো, এটা হচ্ছে বিনা চড়াহা। এটা চারিদিকে রাস্তার মাঝখানেই বড় বিনাটা আছে। প্রথমে তো আমি বুঝতে পারছিলাম না যে কেন এটা বিনা চড়াহা নাম রয়েছে। পরে যখন আমি দেখেছি যে ওইটার জন্য এটা বিনা চড়াহা। এটা কিন্তু খুব ফেমাস জায়গা অযোধ্যাতে। আর এই পাশে দেখো, এখানে তীর যেটা দেখা যাচ্ছে না, মানে মানে একদম কি বলে ওটাকে ভুলে গেছি, মানে তীরটা উপর দিকে মুভ করা রয়েছে আর ধনুকের সাথে। তো এখান থেকে কিন্তু আমি এই পাশ থেকে ক্লিপিংটা নিচ্ছি, ওইখান থেকে কিন্তু ঝরঝরিয়ে জল পড়ছিল, তো ক্লিপিংটা ভালো ক্লিয়ার হয়নি। এবার আমরা ওখান থেকে বেরিয়ে যাচ্ছি আরও একটা কি জায়গার নাম, সেটা আমি জায়গার নামটা জানি না। আসতে গিয়ে এই অদ্ভুত দৃশ্যটা আমি দেখেছি। এই বিহারের মানুষ যে কী করতে পারে সেটা না দেখলে জানতাম না। এরকম করে তারা নাকি অনেক জায়গা টুম্বো তারা নাকি এরকম করেই ঘোরে। এটা আমি জীবনে প্রথম দেখেছি, তাই জন্য ক্লিপিং নিয়েছিলাম, তোমাদেরকেও শেয়ার করলাম। এবার আমরা যেখানে আসবো বলেছিলাম সেটা হচ্ছে ননিহাল বলে,
বা মামার বাড়ি বলতে পারো, সেই মামার বাড়িতে, মানে এর মায়ের বাবার বাড়ি যেখানে, সবাই রিলেটিভরা এক জায়গাতেই আছে। এখানে এক পাশে রাস্তা, এক পাশে ক্ষেত, আর মাঝখানে এই জায়গাটা খুব সুন্দর, আমাদের খুব ভালো লেগেছে। এখানে প্রায় 6-7টা রিলেটিভের বাড়ি, একদম ব্যাক টু ব্যাক, মানে এখানে যে কটা বাড়ি রয়েছে সব কটাই এদের রিলেটিভদেরই বাড়ি। তো ওখান থেকে আমরা সবাইকার বাড়িতে ঘুরে দুপুরের লাঞ্চ করে আমরা কিন্তু সন্ধ্যেবেলার মধ্যে চলে এসেছিলাম মাসির বাড়িতে। একটুখানি দূরত্বে মাসির বাড়িতে এসেছি, তারও একটা রিজন আছে। রিজনটা হচ্ছে কি, মাসির ছেলের বিয়ে, আর সেটার জন্যই আমরা মেন এখানে এসেছিলাম। এগুলো হচ্ছে বড় মাসি, এবার এখানে এই যে মাসি, তারপরে বৌদি, এনারা সবাই এখানে এসেছিলেন। আর আমরা যেখানে বিয়ের মানে রিসেপশনের অ্যারেঞ্জমেন্ট হচ্ছে সেখানে যাওয়ার জন্য অপেক্ষা করেছিলাম। আমরা সবাই রেডি মোটামুটি হয়েই গেছিলাম। এখানে সব বাড়ির সব লোকেরা, এর আগে অতটা ভালো করে চিনতাম না, বাট এবার গিয়ে কিন্তু সবাই জানতে পেরেছি এনারা সব বৌদি। ইনি সামনে যিনি দাঁড়িয়ে আছেন উনি হচ্ছে একটা মামিজি, উনি বড় মামিজি, আর এটা তো আমার ভাবি। আর এইগুলো হচ্ছে বৌদির সব মেয়েরা, এখানেও মেয়ে বেশি আমাদের বাড়ির মতো। তো আমরা এখানে ভেন্যুতে এসে গেছি। এখানে ভাবি জিনিসপত্র নিয়েছে খাবে বলে, তো সেটারই আমি একটু ক্লিপ নিচ্ছিলাম। তো যাই হোক, আমাদের দিনটা কিন্তু বেশ ভালো গেছে। আর এখানে এসেও কিন্তু খুব ভালো লাগছিলো, কিন্তু সারাটা দিনের খুব বেশি ক্লান্তি ছিল, আর পাগুলো খুব ব্যথা হচ্ছিলো আমার। ওই জন্য আসার সময় আমি পা তুলে বেশ ভালো করে ঘুমাতে এসেছিলাম। মানে পাটা দেখলেও বোঝা যাচ্ছে যে আমার পাগুলো কিন্তু ফুলে গেছিলো। তো যাই হোক, এই যে এখন হচ্ছে আসার পথে ঘুমটা যখন ভেঙেছিল আমার একবার, তখন আমি এই ক্লিপটা নিয়েছিলাম। আর ঘুমটা না ভাঙলে এত সুন্দর একটা, এটা কি, এটা মনে কোনো বিয়েরই কিছু ছিল, এটা দেখতে পেতাম।